হে গাইস, আমি মামুন রশিদ, গ্রাফিক স্কুল অফ বাংলাদেশের ফাইবার স্পেশাল ভিডিও লার্নিংয়ে আপনাকে স্বাগতম। আজকের পার্টে আমরা দেখব কি করে একটা গিগের থাম্বনেল তৈরি করতে হয় বা প্রিভিউ ইমেজটা আমরা তৈরি করব। তো গিগের প্রিভিউ ইমেজটা কতটা ইম্পর্ট্যান্ট আমি আগের পর্বে আলোচনা করেছি। যেমন প্রথমে যেটা কোনো একটা বায়ার যদি গিগটা সার্চ করে সেক্ষেত্রে কিন্তু তারা প্রথমে আপনার টাইটেল এবং তারা প্রিভিউ ইমেজটা দেখতে পারে। তো আপনার প্রিভিউ ইমেজ কিন্তু আপনি দিতে পারবেন ম্যাক্সিমাম 3টা। একটা নিউ একটা অ্যাকাউন্টে 3টা পর্যন্ত এটা দেওয়া যায়। নিউ না, সবগুলো অ্যাকাউন্টে 3টা পর্যন্ত দেওয়া যাবে। আমি এটা ওপেন করি, কয়েকটা গিগ জাস্ট আমি ওপেন করে দেখাবো যে প্রিভিউ ইমেজটা কতটা ইম্পর্ট্যান্ট এবং কেন আমরা কীভাবে আসলে প্রিভিউ ইমেজটা তৈরি করবো। তো আমরা যেহেতু বিজনেস কার্ড নিয়ে গিগ তৈরি করছিলাম, সো আমরা ক্যাটাগরিজ থেকে বিজনেস কার্ডে দেখবো এবং এখান থেকে দেখেন বিজনেস কার্ডে চলে এসেছে। আমরা যদি এই গিগটার প্রথম 3টা ইমেজ দেখি, দেখেন এটা সেকেন্ড, এটা থার্ড, এখানে কিন্তু কোনো রিভিউ শো করছে না। বাট আমি যখন ফোর্থটাতে যখন ক্লিক করবো তখন দেখেন এটাতে রিভিউ শো করছে। হ্যাঁ, তার মানে প্রথম 3টা আপনি সেট করে দিতে পারবেন, আর বাকি যে পরের যেগুলো আমরা এখানে দেখতে পাবো এগুলো হচ্ছে আপনি যখন কাজ করবেন তখন ফাইবার অটোমেটিক এখানে অ্যাড করে দিবে এবং যে বায়ারের কাজ করেছেন সে বায়ার আপনাকে কি রিভিউ দিয়েছে এবং কতদিন আগে এবং বায়ারের নাম সহ আপনার এখানে একটা রিভিউ চলে আসবে এবং কি কাজটা করেছেন, কি ডিজাইন করেছেন সেটা সহ এখানে চলে আসবে। এটা ফাইবারই অ্যাড করে দিবে অটোমেটিক। বাট আপনাকে প্রথম গিগ তৈরির পর 3টা কিন্তু এখানে আপনি অ্যাড করতে পারবেন। তো 3টার মধ্যে প্রথমে 1 নম্বরে যেটা থাকবে সেটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে যে আমাদের একদম যেটা প্রথমে যেটা শো করে সেটা হচ্ছে যে প্রথমটা 1 নাম্বারটা। তো আমাদের অনেক অ্যাট্রাকটিভ করে এটা তৈরি করতে হবে যেন আসলে বায়ার দেখেই যেন আপনাকে দিয়ে কাজ করিয়ে নিতে পারে বা বায়ার এখানে দেখার পরে যেন আপনার গিগের মধ্যে অন্ততপক্ষে জাস্ট ইন করে বা গিগটা থেকে যেন ক্লিক করে আপনার গিগের যেন ডেসক্রিপশনটা বায়ার যেন পড়ে, তারপরে তো হচ্ছে যে আপনার কাজ দিবে। তো যেমন কথা আছে যে প্রথমে দর্শনদারি তারপরে গুণবিচারী। তো সেক্ষেত্রে আমাদের প্রিভিউ ইমেজটা অনেক জোস হতে হবে, তারপরেই না কোনো একটা বায়ার আপনার কিন্তু গিগের মধ্যে সে প্রবেশ করবে এবং আপনার ডেসক্রিপশন পড়ে কিন্তু ফাইনালি কাজ দিবে। তো তার জন্য দেখেন আমরা যদি বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারি ক্যাটাগরিতে আমরা যাই সেক্ষেত্রে আমরা প্রথমে যেগুলো দেখতে পাবো টপ রেটেড অ্যান্ড লেভেল 2 সেলার। এখানে অনেকগুলো গিগ দেখেন, এখানে একটা রয়েছে প্লাস্টিক কার্ড যে তৈরি করে, এটা কিন্তু জাস্ট দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, জাস্ট একটা মকআপ সিস্টেমে দেখিয়েছে এবং দেখেন এই কী ধরনের কর্পোরেট ডিজাইন তৈরি করছে সেটা দেখাচ্ছে এবং দেখেন এরা কী ধরনের ডিজাইন তৈরি করছে সেটা দেখাচ্ছে। আপনি চাইলে আরও অ্যাট্রাকটিভ করে আপনি কিন্তু সেটা তৈরি করতে পারবেন, বাট আমরা এটাতে সেরকমই দেখবো। দেখেন সাপোজ এর গিগটা আমরা একটু দেখবো। এর গিগে যেটা দিয়েছে দেখেন প্রথমে যে প্রিভিউ ইমেজটা রয়েছে এখানে সে লেভেল 2 সেলার সেটা এখানে বলে দিয়েছে, 100% স্যাটিসফ্যাকশন, একটা এখানে লোগো দিয়েছে, তারপর ওয়াটারমার্ক দিয়েছে এবং এখানে আরও কিছু সে টেক্সট এখানে অ্যাড করেছে। হ্যাঁ, জাস্ট আকর্ষণ করার জন্য তার গিগটাকে। এবং দেখেন আমরা প্রথম যে 3টা দেখতে পাচ্ছি 3টাতে 3 ধরনের কিন্তু সে এখানে মকআপ ইউজ করেছে এবং বাকিগুলো হচ্ছে যে তার কাজ। তো আমরা এইভাবে আসলে ইউজ করার জন্য ট্রাই করবো। তো এটা সাইজ সহ আপনি কিভাবে করবেন সেটা নিয়ে আমরা এই পর্বে আলোচনা করবো। তো আমরা প্রথমে কিছু দেখে নেই। সাপোজ দেখেন এ কি বলছে যে গ্রাফিক ডিজাইন, বাট এখানে কি করছে সেইভাবে লিখে দিচ্ছে। তো আমি এটা সাজেস্ট করি না, এটা টোটালি কেমন জানি মনে হয়। গ্রাফিক ডিজাইন বলতে অনেক কিছু বোঝায়, তো এই একের মধ্যে সব কিছু দিয়ে রেখেছে, যেমন ফ্লায়ার, বিজনেস কার্ড, ব্যানার, রোল আপ, অনেক কিছু ইনভেলপ, পোস্ট কার্ড সব কিছুই দিয়ে রেখেছে। তো আমাদের এত কিছু দেওয়ার দরকার নেই, যেহেতু আমরা টোটালি হয়তো 4টা 5টা কিংবা 6টা 7টা ক্যাটাগরিতে আমরা কাজ করবো বা 6টা 7টা গিগ নিয়ে আমরা কাজ করব। এই জন্য কী করতে হবে যে আপনি যেই গিগ নিয়ে কাজ করছেন সেই গিগটাকে ভালোভাবে হাইলাইট করার জন্য ওই গিগটাকে অনেক আকর্ষণীয় করে তুলতে হবে। তো আমরা যে প্রিভিউ ইমেজটা দেখতে পাচ্ছি সেটার সাইজ নিয়ে আমরা জাস্ট একটা ডিজাইন করব এবং কিভাবে জাস্ট আপনি এটা সেট আপ করবেন এরকম করে তৈরি করবেন, জাস্ট আমি সেটাই এই পর্বে দেখাবো। তো তার জন্য প্রথমে আমি একটা জাস্ট এখান থেকে মকআপ নিব। তো আমি যদি এই মকআপটা চুজ করে ফেলি, যেমন আমরা একটু আগে যেটা দেখলাম যে এই মকআপটা কিন্তু কে জানি ইউজ করেছে, এখানেই দেখলাম এই যে এখানে দেখেন ইনি কিন্তু ইউজ করেছে, আর এনার কিন্তু দেখেন প্রায় 982টা রিভিউ আছে, অলরেডি কিন্তু 8টা কাজও আছে এই গিগে। তো আমরা অবশ্যই এই ধরনের কিন্তু ফলো করে করতে পারি। তো আমরা চলে যাব হচ্ছে ফটোশপে যাওয়ার পর আমরা যখন হচ্ছে কোনো একটা ডিজাইন করার পর সেটাকে মকআপ করি, তো আমরা মকআপ থেকে যদি এটা কাজটা করে ফেলি তো অবশ্যই সম্ভব, অবশ্যই হবে। জাস্ট আমরা এই 3টা উপরে যে 3টা আছে এই 3টা আমরা যে সিলেক্ট করার পর
আমরা কিন্তু কন্ট্রোল এখান থেকে টি প্রেস করলে টি, দেন আমরা একটু ছোট করে ফেলবো। জাস্ট আমি যেটা করছি শিফট অল্টার প্রেস করে, আমি ধরেই নিচ্ছি যে আপনারা এগুলো সব কিছু পারেন। ওকে, অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, আচ্ছা আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে। এই পাশ থেকে আমরা একটু ছোট করি, বড় করি, আর একটু বড় করে নিই। আসলে যত বড় আমরা রাখতে পারবো তত ভালো হয়, বাট আমি চাচ্ছি যে এই পাশে কিছু আমরা ওয়াটারমার্ক দিব। ওকে, ডান, আমরা এই পর্যন্ত রাখছি। এবং এই সাইডে আমরা যেটা করব, আমরা চলে যাব হচ্ছে গুগল থেকে আমরা কিছু সার্চ করে নিয়ে আসবো এখানে। যেমন আমরা এখানে যদি ওনার যেটা দেওয়া আছে যে 100% স্যাটিসফ্যাকশন, সো আমরা এইভাবে কি করতে পারবে 100% স্যাটিসফ্যাকশন পিএনজি লিখে দিতে পারি, যে লোগো লিখে দিলে হবে। দেন আপনার ইমেজে যাবেন, ইমেজে যাওয়ার পর আমরা দেখব যে কোনটা দিলে আসলে সবচেয়ে বেশি ভালো হয়, তো সেরকম একটা চুজ করে ফেলবো। 100% স্যাটিসফ্যাকশন এটা আমরা নিতে পারি। এটা টোটালি একদম পিএনজি আছে এবং এটা অনেকটা হাই রেজুলেশন আছে, আমরা এটা ইউজ করতে পারবো। তারপর যেটা ইউজ করা যায় যে অর্ডার নাও পিএনজি লোগো, দেন আমরা এটা লিখে সার্চ করলেও কিন্তু অনেক ধরনের এখান থেকে অর্ডার নাও পিএনজি লোগো পাচ্ছি। এবং আমরা যেহেতু ওইটা একটু জাস্ট রাউন্ড এখানে দিয়েছি, আমরা একটু অন্য টাইপের একটু জাস্ট খুঁজবো। এবং নিচের দিকে আসলে অনেক ধরনের আছে, আপনারা চাইলে তৈরি করে নিতে পারেন, বাট আমি জাস্ট এখান থেকে সিম্পলি দেখাচ্ছি যে এগুলো নিলে কিন্তু কোনো সমস্যা নেই, যে আপনি এখান থেকে নিলে যে কোনো প্রবলেম হবে এমন কিন্তু না, আপনি এখান থেকে নিয়ে ইউজ করতেই পারেন। আমি কিন্তু ভিউ মোড দিয়ে দেখি, এটা নেওয়া যায়। ওকে, এখান থেকে আমরা কিন্তু চাইলে হচ্ছে কপি ইমেজ করতে পারি। সো কপি ইমেজ করার পর এখান থেকে জাস্ট আমরা পেস্ট করে দিতে পারি। পেস্ট করে দিলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড এখানে ব্ল্যাকটা চলে আসবে। আমরা ব্ল্যাকটা এখানে জাস্ট আমরা যেটা করতে পারবো, জাস্ট এটা আমি একটু করে ফেলি। এখান থেকে ম্যাজিক ইরেজার টুলস দিয়ে আমরা ব্ল্যাকটা জাস্ট এখান থেকে কেটে ফেলতে পারবো। এত ঝামেলা করা থেকে আপনি সেভ অ্যাজ করে নিয়ে আসলেও হবে। কেটে দিচ্ছি এটা আমরা, এবার জাস্ট কপি করি, আমরা সেভ করার দরকার নেই। কন্ট্রোল টি প্রেস করে আমরা জাস্ট এখানে অল্টার শিফট প্রেস করে আমরা ছোট করছি, দেন অল্টার শিফট প্রেস করে আরও ছোট করছি, ছোট করে আমরা এখান থেকে দিয়ে দিব। আসলে আমাদের যেহেতু এইটা মেইন জিনিস না, আমাদের মেইন জিনিসটা হচ্ছে যে আমাদের এই বিজনেস কার্ডটা, সো আমরা বিজনেস কার্ডটাকে বেশি হাইলাইট করব। অ্যান্ড এটাকে আমরা ম্যাজিক ইরেজার টুলস দিয়ে আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ড ফেলে দিচ্ছি। এবং পুনরায় আমরা যেটা করতে পারি, এই দুইটা আমরা উপরে উঠিয়ে দিচ্ছি এবং এটা কন্ট্রোল টি প্রেস করে আমরা জাস্ট আরেকটু বড় করে দিচ্ছি এটা, কারণ যেহেতু মেইনটা আমাদের হচ্ছে যে এইটা, সো আমরা এটা একটু বড় করে দিব। আগের পজিশন থাকলে অবশ্যই খারাপ হতো না, ভালোই ছিল। ওকে, ডান। এবার আমরা এটা সাইজটা ঠিক করে দিতে হবে। সাইজটা হচ্ছে যে আমরা এখান থেকে ইমেজে চলে যাব, ইমেজ মেনু থেকে ইমেজ সাইজ, দেন আমরা ইমেজ সাইজ থেকে দেখতে পাচ্ছি 1500 এবং 1125, এটাই হচ্ছে যে ফাইবারের পারফেক্ট সাইজ। ওকে, তো আমরা যেটা করব যে উইডথটা রাখবো 1500 পিক্সেল এবং হাইটটা রাখবো 1125 পিক্সেল, দেন আমরা ওকে প্রেস করে দিচ্ছি। ব্যাস, এটা আগে ছিলই সেভ দেয়া। সো আমরা এখান থেকে জাস্ট কন্ট্রোল শিফট অল্টার এস, অথবা ফাইল মেনু থেকে আমরা চাইলে এখান থেকে সেভ অ্যাস, এখান থেকে আমরা এইভাবেই করতে পারি যে কন্ট্রোল শিফট অল্টার এস। আমরা সবসময় একটু মানে শর্টকাটটা ইউজ করার জন্য ট্রাই করবো। এখান থেকে 4-এ আমরা দেখতে পারি এখান থেকে গিফট করা আছে, সো আমরা গিফট থেকে আমরা এখান থেকে জেপিজি করে দিব। জাস্ট জেপিজি করে দেওয়ার পর আমরা এখান থেকে একটু সাইজটা বাড়াতে পারি, কোয়ালিটিটা এখানে আমরা 80 করে দিলাম। দেন আমরা সেভ দিয়ে দেবো, আমরা ডেস্কটপে সেভ দিয়ে দিচ্ছি। ডেস্কটপে আমরা জাস্ট এটার নাম দিতে পারি বিজনেস কার্ড প্রিভিউ ইমেজ 1। ওকে, আমরা যেহেতু 3টা প্রিভিউ ইমেজ করব, সো প্রিভিউ ইমেজ এটা 1 হিসেবে ধরে নিলাম। ব্যাস, আমাদের এটা কাজ শেষ, ডান। এবার আমরা চাইলে কি করতে পারবো, আমরা অন্য কিছু নিব। ওকে, তো
তো আমরা সেকেন্ড আরও যে দুইটা করতে হবে, দুইটা কি সেম আপনি করবেন? আপনি চাইলে তিনটা সেম করতে পারেন, বাট তিনটা তিন রকম যদি করেন আরও অনেকটা বেটার হয় আমি মনে করি। তো আমরা এখান থেকে তিনটা জাস্ট মোকআপ ওপেন করছি। দেন ওকে, তিনটা ওপেন করার পর আমরা যেটা করতে পারি, নিউ একটা ডকুমেন্টস নিতে পারি। নিউ একটা ডকুমেন্টসের উপর এটা অনেকটা ওকে, এটা ছিল আমাদের কত 1500 এবং এটা 1125। 8 বোর্ড টার্ন চেক করে দিয়ে এখান থেকে 72 রাখবেন, 8 জিবি। ওকে, দেন আমরা এখানে হোয়াইট রাখতে পারি। ব্যাস, হোয়াইট অথবা ব্ল্যাক করে দিলে ভালো হয়, আমরা ব্ল্যাকই করে দিচ্ছি। ব্যাস, এখন আমরা কি করব, সাপোজ ধরে নিচ্ছি আমাদের ডিজাইন এগুলো। ওকে, তো ডিজাইন যদি এগুলোই হয়, দেন আমরা জাস্ট এগুলো আমরা এখান থেকে এইটা আমরা যেটা লাস্ট যেটা রয়েছে আমরা সেটা মাঝখানে দিচ্ছি। ওকে, দেন আমরা এটা ড্র্যাগ করে এটার উপর নিয়ে যাব, নিয়ে কন্ট্রোল টি প্রেস করে আমরা জাস্ট এটা ছোট করে ফেলবো। ছোট করে ফেলে আমরা চাইলে, মানে আমি যেটা করতে চাচ্ছি যে আসলে এটা 4টা করে দিতে চাচ্ছি, তো আমরা চাইলে কিন্তু এখানে 4টা মানে করে দিতে পারি, ইজিলি করে দিতে পারি। তো আমরা এখান থেকে কিন্তু গাইড নিয়ে কিন্তু কাজটা করতে পারি। যখন আপনি এখানে 50 করে আপনি মাঝখানে যখন গাইড নেবেন, সো গাইড নিয়েও কিন্তু আপনি হচ্ছে যে এখান থেকে একটা মাপ নিতে পারেন যে আপনি কতটুকু করে এটা কাজটা করছেন। সো আমি জাস্ট এটা কেটে দিচ্ছি, আমি এতটা সময় নিয়ে আসলে দেখাচ্ছি না, আমি পুরোটাই নিচ্ছি। পুরোটা নিয়ে আমাদের এটা হচ্ছে মেইন এই ফাইলটা। জাস্ট আপনাদের আইডিয়া দিচ্ছি যে কীভাবে আসলে এটা করা যায় বা কীভাবে করলে আসলে কত সুন্দর হতে পারে বা অনেকটা কার্যকরী হতে পারে। এত সুন্দর করে করছি না, ম্যাচ সেটা কেটে দিচ্ছি। ক্লোজ আমাদের, সরি আমি যেটা আসলে কাজটা করছিলাম সেটাই কেটে গিয়েছে, তো জাস্ট আবার আমি এটা নিয়ে নিচ্ছি। 1500 1125। ওকে, আমি সেম কাজগুলো আবার করছি। ওইটা ছিল ব্ল্যাক, এটা হচ্ছে হোয়াইট বোর্ড নেওয়া হয়েছে, শিফট প্রেস করে জাস্ট 4 কোণে আমরা 4টা দিয়ে দিব। আই মিন একটা প্রিভিউ ইমেজের মধ্যে আমরা চাচ্ছি যে 4টা প্রিভিউ ইমেজ, 4টা মকআপ আমরা দিয়ে দিব, 4 ধরনের আমরা ডিজাইন দিয়ে দিব, যে আমরা কী টাইপের ডিজাইন করি, কী টাইপের ডিজাইন আমরা করব। হ্যাঁ, সেই ধরনের ডিজাইন আমরা 4 ধরনের যখন ডিজাইন দিয়ে দিব, তখন আসলে বাইরের সাথে আমাদের একটার সাথে নাও মিলে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনার যখন 4 ধরনের ডিজাইন দিচ্ছেন, তখন কিন্তু কোনোটা হচ্ছে বাইরে কিন্তু ভালো লাগতে পারে। তো এই জন্য আসলে সবচেয়ে এটা ভালো হয় যে বেশি টাইপের আসলে ডিজাইন দেওয়ার জন্য দেওয়াটা সবচেয়ে বেশি ভালো হবে। আমি একটা ব্যাকগ্রাউন্ডে কেটে দিই, এটা ফ্রি ট্রান্সফর্ম। ওকে, এটা সহ এটা আসছে না, সো আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ডটা ছোট করি প্রথমে। হ্যাঁ, আমরা এখান থেকে নিয়ে আসবো। এটা আসলে কন্ট্রোল টি প্রেস করেও এটা আমাদের ফ্রি ট্রান্সফর্ম আসছে না, তার মানে এটার মধ্যে কোনো একটা এখানে কি লক করা আছে, এই যে এটা দেখেন লক করা আছে, সো এটা আমাদের আনলক করতে হবে। আনলক করলেই ফ্রি ট্রান্সফর্মটা চলে আসছে। এবার আমরা জাস্ট এখান থেকে ড্র্যাগ করে, ওকে, অনেক মোকআপ অনেকভাবে আসলে করা হয়ে থাকে, জন্য অনেক সময় অনেক মোকআপ প্রবলেম করে। আমি এখান থেকে আরেকটা মোকআপ নিয়ে আসি, আমরা এই মোকআপটা নিয়ে আসতে পারি। এটা তো সেম অবস্থা, কন্ট্রোল টি প্রেস করছি, এটা আসছে না, তার মানে এগুলোর মধ্যে হচ্ছে যে কোনো একটা লক করা আছে। দেখেন এটা লক করা আছে টোটালি, সো এটা আমাদের আনলক করে দিতে হবে। আনলক করে দিলে এটা আমাদের কিন্তু যখন আমরা শো করব তখন হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম দিয়ে এটা জাস্ট ড্র্যাগ করলে আসবে। বাট আপনি এখান থেকে যদি এইভাবে না আসে, সেক্ষেত্রে জেপিজি করা যেতে পারে। জেপিজি করে জেপিজি নিয়ে আসলে ফাইল সাইজটা অনেক ছোট হবে। এগুলো আসলে আনলক করা আছে, লক করা আছে, এই জন্য এগুলো টানলেও আসলে যাবে না। এগুলো লক করা আছে।
লক থাকলে আপনি হচ্ছে যে অনেক কিছুই আসলে যাবে না সেটার মধ্যে, সেই জন্য সবগুলোকে আপনাকে আনলক করে নিতে হবে, তারপর যাবে। আর আপনি যদি এখান থেকে ডিরেক্ট না টেনে নিয়ে আসেন, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি জেপিজি করে নিতে পারেন প্রথমে, জেপিজি করে দেন এটা করতে পারেন। আমি সাইজগুলো ঠিক রাখলাম না, ব্যাস। আমাদের এইভাবে আমরা চারটা কিন্তু একটাতে করতে পারি, এবং দেন আমরা এখান থেকে জাস্ট এটাও সেভ করতে পারি। কন্ট্রোল শিফট অল্টার এস প্রেস করে আমরা জাস্ট এখান থেকে সেভ ফর ওয়েব নিয়ে আসতে পারি 80%। এখান থেকে দিয়ে আমরা জাস্ট সেভ করে এটা 2 নাম্বার করে দিতে পারি, নাম্বার 2। এবং আপনি লাস্ট যেটা 3 নাম্বার যেটা রয়েছে, একটা কিন্তু ডিজাইন বারবার দিবেন না। আমি জাস্ট এখান থেকে জাস্ট মকআপ দিয়ে দেখাচ্ছি, এই জন্য একটা ডিজাইন বারবার দেখাচ্ছি। বাট আপনারা যেটা করবেন যে একটা ডিজাইন একাধিকবার দিবেন না, একটা ডিজাইন একবারই দিবেন। এইভাবে সেমভাবে আপনি জাস্ট বিভিন্ন প্রিভিউ ইমেজ দেখে আপনি নিজের মতো করে এইভাবে প্রিভিউ ইমেজ তৈরি করবেন। প্রিভিউ ইমেজ যত অ্যাট্রাকটিভ করতে পারবেন তত ভালো হবে। দেখেন এইভাবে করেছে যে ফাইবার একটা লোগো দিয়ে নিচে লিখে দিয়েছে $5, সুপার ফাস্ট ডেলিভারি। তো আপনি এই টাইপের কিছু যখন দিবেন, দেখেন সেম মোকআপে 3টা ডিজাইন দিয়েছেন, বাট 3টাতে কিন্তু 3 ধরনের কথা লিখেছে। সুপার ফাস্ট ডেলিভারি কিন্তু হচ্ছে যে কমন একটা কথা লিখেছে, কারণ অনেকে আছে যে খুব আর্জেন্ট কাজগুলো যে মানে চায় আর কি, যে কাজগুলো অনেক আর্জেন্ট করাবে, সেক্ষেত্রে কিন্তু আপনার মানে সেই বায়ারগুলো কিন্তু আপনাকে কাজ দিবে। তো এই জন্য আসলে এই ধরনের সুন্দর করে কথা লিখে দিতে হবে। এখন বিষয় হচ্ছে যে অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই তাহলে ভিডিও কেন দিব না? ফাইবারে তো আসলে মানে গিগে প্রিভিউ ইমেজের জায়গায় আমরা ভিডিও দিতে পারি, ভিডিও দিলে তো অনেক অ্যাট্রাকটিভ হবে, বা ভিডিওতে আমরা অনেক ইনফরমেশন ইনক্লুড করতে পারবো। বাট এটা কেন করব না? এটা হচ্ছে ভিডিও একটু বিরক্তিকর একটা ব্যাপার হয়ে থাকে ফাইবারের, মানে আমরা যেমন ইউটিউবে ভিডিও খুব ফাস্টলি মানে জাস্ট ওপেন করতে পারি, এইভাবে আসলে ফাইবারের ভিডিওগুলো এত দ্রুত আসলে ওপেন হয় না। আর ভিডিও রিলেটেড যেহেতু আমরা কাজ করছি না, সেহেতু আসলে ভিডিও না দেওয়াটাই বেটার। বাট যারা ভিডিও অ্যান্ড অ্যানিমেশন নিয়ে কাজ করবেন, তারা অবশ্যই আপনাদের প্রিভিউ ইমেজের জায়গায় প্রিভিউ ভিডিও দিয়ে রাখবেন, সেক্ষেত্রে সবচেয়ে বেশি ভালো হবে। তো আমি যদি জাস্ট এখান থেকে ভিডিও অ্যান্ড অ্যানিমেশন দেখি, তাহলে দেখতে পাবো যে এরা সবাই কিন্তু ভিডিও দিয়েছে। দেখেন আমি যদি এখান থেকে একটা ভিডিও প্লে করি, দেখেন সময় নিচ্ছে, এখন এখানে কিন্তু সাউন্ড সহ আসছে, ওকে, সাউন্ড অফ করে দিয়েছে। তো এইভাবে কিন্তু তাদের জন্য ভিডিওটা অনেক ইম্পর্ট্যান্ট, তারা যে ভিডিওগুলো দিবে, কারণ তারা ভিডিও নিয়ে কাজ করছে টোটালি, বাট আমাদের কাজ তো ভিডিও না। তো এই জন্য ভিডিও দেওয়ার কোনো দরকার নেই, আপনি অবশ্যই ইমেজ দিবেন, ইমেজটাই অনেক অ্যাট্রাকটিভ করে এইভাবে তৈরি করার জন্য ট্রাই করবেন। সো এই ছিল আজকের টিউটোরিয়ালসে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।